সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, ব্যস্তবার। আমার হাতের নাগালে আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, ঝামেলাও করেছি, প্রভুটার সঙ্গে ঝামেলাও করেছি। কদিন তো পাত্তা দিচ্ছে না, ভোট 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 চারিদিকে মানে কাজ নিয়ে ফেলেছে, চারিদিকে কাজ তুলতে তুলতে ও ব্যক্তিও হিমশিম, কিছু করার নেই। কিন্তু আমার আয়ত্তের বাইরে হচ্ছে কি বলতো, এই যে ওপরগুলো ঝুল হয়ে গেছে, জানো তো, কদিন ঝড় দিয়েছে তো, ঝড় দিলে দেখবে ঝুল হয়ে যায়, ঝুল হয়ে গেছে, চোখের সামনে দেখি ঝুল ঝুটছে, ঝুল হয়েছে, কি অস্বস্তি যে লাগছে। আমি বলছি দেখো, আমি তো ঘাড় উঁচু করে করে না ঝুল ঝাড়লে আমার মাথা ঘোরে, আর স্পন্ডালাইটিস আছে, তো মারাত্মক ব্যাপার হয়েছিল, মাথা ঘোরে। বললাম তুমি ওপরগুলো একটুখানি ঝুলটা ঝেড়ে দাও, আমি নিচেগুলো সমস্ত ঝেড়ে কমপ্লিট করে ফেলছি। আজকে হবে না, আজকে এই কাজ আছে, আজকে ওই কাজ আছে বলে বেশ ব্যক্তি কদিন ধরে টালছে। আমি যে দেখো, দেখতে দেখতেই নীলের পুজো চলে আসবে, দেখতে দেখতেই পয়লা বৈশাখ চলে আসবে। পয়লা বৈশাখের আগে তুমি যদি ডিপ ক্লিন করতে যাও তাহলে অন্যান্য কাজ হবে না। সুতরাং একটুখানি ঝাড়াঝুড়ি ভালো করে করা থাকলে পয়লা বৈশাখে 2-3 দিন আগে মোটামুটি করে ঝেড়ে নিলে মোটামুটি ঘরদোরগুলো ঝাড়াটারা হয়ে যায়। সেই নিয়ে সব মানে হলো, হাঁপিয়ে গেছি, একটু বসি, বাবারে বাবা। সেই নিয়ে হলো ব্যক্তির সঙ্গে একটুখানি ঝামেলা। যাচ্ছে এবার স্নান করতে, মা দেবে পুজো, আমি পুজো দেবো না। আমি পুজো দেবো না বলে বললাম না, পুজো তো দেবো না, তাহলে এই কাজগুলো করে নিই, ঝপঝপ হয়ে যাবে। আমার ছেলেটাকে কিছুতেই, তোমরা বলো না আমার ছেলে কথা শুনছে না, কথা শুনছে না। আমার ছেলে এক দুটো ব্যাপারে একদম কথা শোনে না। চান করে টাওয়েলটাকে এইরকমভাবে এখানে ঝুলিয়ে দিয়ে চলে যাবে, আর আমি এটাকে প্রত্যেকদিন, আর কি মোটা অনলাইন থেকে নিয়েছে ভাই, কি মোটা টাইল। আমি এটা দিয়ে কী দেখেছো তো তোমরা পরে ওই স্নান করে বেরোন, যে কি এটা দিয়ে কী করিস? আমার ভাই গামছা, গামছা দিয়ে যখন, নরম গামছা দিয়ে যখন মুখ মুছি, তখন কি আরাম বলো। আসলে এরা তো এই যুগের ছেলে, এরা গামছার মর্ম বুঝবে না। বাবা গামছা পরে থাকলে বলে, বাবা এই গামছা জিনিসটা পরে থাকো না তো কেমন যেন লাগে, তুমি ট্রাভেল করতে পারো না। আমি তো ওরে বাবারে, বড় লোকের বাচ্চারে। ওর বাবা বলে গামছার মতন জিনিস আছে রে খ্যাপা, গামছা দিয়ে মুখ মুছে কত আরাম। দিয়ে সমস্ত হলো, দিয়ে ওর স্নান করা হয়ে গেছে। ও স্নান করে আজকে ওর বাবা একটা জায়গায় পাঠিয়েছে, বলো ওখান থেকে আসবে, এসে তারপরে ওর আরও কত কি কাজ আছে আজকে, বললে এই সেই করবো। আমি বললাম আচ্ছা। ব্রেকফাস্ট আজকে কিছু করিনি সেরকম, আজকে ইয়ে করেছি, দুধ কর্নফ্লেক্স ওটস দিয়েই হয়ে গেছে। ব্রেকফাস্ট করতে গেলে দেখলাম ওই কাজগুলো হচ্ছে না, বুঝলে। তাহলে চলো স্নান টান করে নিই, স্নান টান করে আমরা ব্লগটা শুরু করে দিই। আমার প্রভু কাজ করছে বাগানে, আমাকে বলছে কিষানটা কাজ করছে অনেকক্ষণ বাগানে, তুমি খেতে দেবে না? আমি বলছি কিষানটা আজকে ঘরটর ঝাড়ছি, আজকে রুটি করতেই হবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অন্য কিছু খেয়ে নেবো। বললাম আজকে একটু অন্য কিছু খেয়ে নাও। হ্যাঁ, আজকে গাছগুলোতে একটু ওষুধ দেবে, ওষুধগুলো পোকা আসছে, ওষুধ দেবে, অনেক কটা ওরও কাজ আছে, ওইগুলো হচ্ছে, ও করতে পারছে না, সকালবেলায় করে। অন্যদিন স্নান করতে যায়, দেখো কত গল্প করে ফেলছে, অন্যদিন স্নান করতে যায় ঝপ করে স্নান করে নিই, ঠান্ডা লাগে না। আজকে শীত শীত করছে, জলটা একটুখানি রোদে দিয়েছি, রোদে দেওয়া জলে চান করাটাই ভালো। আমি রোদে দেওয়া জলেই চান করি, জানো, একটু ঠান্ডা ঠান্ডা করলে। হাফ বালতি জল আমার প্রতিদিনই রোদে দেওয়া থাকে, কিন্তু আজকে আজকে হবে না, আজকে রোদের জোরও নেই। গতকাল বৃষ্টি হয়েছিল, যে গাছগুলো বৃষ্টির জলের দরকার ছিল তারা পেয়ে কি মজা, কি মজা একদম। দেখেছো, একটু বৃষ্টির জল পেয়েছে, এই যে। কোথায় গেছিলেন? বাপের বাড়ি? মেয়ের বাড়ি। আচ্ছা, তবু তো একদিন ছুটি হলো। হ্যাঁ, কলমি শাক খাওয়া হয়ে গেছে, এই যে এগুলোকে কেটে কেটে নিয়েছে প্রভু, আবার হবে। আর এদিকে প্রভু বলবো না, চাষি ভাই বলবো। চাষি ভাই, কি চাষি ভাই তোমার জমি থেকে কি কি দেবে? নোটে শাক, নোটে শাক গেলে একটু ওষুধ দাও। হ্যাঁ, পোকা আসছে, একটু ওষুধ দিতে হবে। এই বরবটি গাছেও পোকা একটু লেগেছে, এই পোকাই শেষ করে দেয় মানুষের, কি বলবো।
এগুলোকে আওয়াজ হচ্ছে। হুম, ওই দিকেও আবার দেখো আমাদের এই এমনিতে নোটে শাক হয়েছে, এই এমনি এমনি নোটে শাকগুলো। হ্যাঁ, ওগুলো আরও ভালো খেতে। হ্যাঁ, ওগুলোও তুলে নিতে হবে, নাহলে বুড়ো হয়ে যাবে। আর এদিকে চাষি ভাই কবে ঢ্যাঁড়স খাওয়াচ্ছ? তোমার ঢ্যাঁড়সে ফুল ধরেনি এখনো? তোমার ঢ্যাঁড়সে ফুল ফুটছে না কেন? হ্যাঁ, হয় দেখো ওইগুলো পোকায় লেগেছে, ওষুধ দাও ইমিডিয়েট। চাষি ভাইয়ের ঢ্যাঁড়সে পোকা লেগেছে, পোকা লাগিয়েছে। আর এইগুলো স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। আর দেখো আরও কাটোয়ার ডাঁটা একটা হয়েছে, ওইদিকে একটা হয়েছে। মোটামুটি এখান থেকে চাষি ভাই, এখান থেকে একদিনের জোগাড় হয়ে যাবে বলো? হুম। আর দেখো আমার পর্তুলিকাগুলো বৃষ্টির জল পেয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। হলুদ আর পিঙ্কের কম্বিনেশন। আবার এইখানে দেখো কসমসের চারা পড়ে কসমসও আবার হয়ে গেছে। তোমার ফোন বাজছে, শাশুড়ি বলছে ভাস্করের ফোন বাজছে। আমার বাবার নাম দিলীপ, আমার বরের নাম দিলীপ, ওই জন্য আমার মা মিনিং এক রেখে নাম রেখেছে ভাস্কর। আর ও শ্বশুরবাড়ির সবাই, শ্বশুরবাড়ির গ্রামের সবাই ডাকে ওকে ভাস্কর। ওর আসলি নামই ভুলিয়ে দিয়েছি বিয়ে করে। আর দেখো এই এই দেখো এই দেশি নোটে, এগুলো চারানো নয়, এর স্বাদ এক মানে কি বলবো, দারুণ স্বাদ। আমি প্রভুকে বললাম তুলে দাও, এখানেও কাটোয়ার নোটে অনেক কটাই হয়েছে। গত বছর এখানে চারানো হয়েছিল না লাল শাক, ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। যাচ্ছি দাঁড়া, ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে একদম। চলো এবার সংসারের কাজে মন দিই। স্ট্রবেরি হবে না, হবে না, তোমাদের বলেছিলাম স্ট্রবেরি হবে না, স্ট্রবেরি হবে না। আর দেখো হয়েছে, গাছটা শেষ খেল দেখিয়ে যাচ্ছে। মানে গাছের চারার ইয়েটা খুব ভালো ছিল। তিনটে হয়েছে। কি রোদ গো, এত সকালে এত রোদ, পিঠ জ্বলে যাচ্ছে, থাকা যাচ্ছে না। এখানে চাষি ভাই তুলে দিয়েছে শাক, এই কটা শাকে হবে না, একটু লাগবে। তোমাদের এখানে ডাব কত করে যাচ্ছে? আমাদের এখানে এই ডাবটা 60 টাকা। এই ডাবটা মাকে একটা করে ডাব দিচ্ছি, ডাবটা কেটে দেবো। আর আমিও কতগুলো ডাব খেলাম, মানে প্রায় গোটা 15 ডাব কিনলাম। খুব গায়ে লাগে জানো। হ্যাঁ, যদি আমাদের গাছে ডাব হয়ে গেছে ছেলেটাকে খবর দিয়েছি, ও আসবো আসবো করে আসছে না। গাছের ডাব, আমরা নারকুল খুব একটা খাই না, ডাব পেরে পেরে খেয়ে নিই। এই ডাবের জল জানো তো, মাঝে মাঝেও যদি একটা করে খাওয়া যায়, ডাবের জল কিন্তু খুব ভালো। কিন্তু এত দাম হয়ে গেছে যে মানে সাধারণ মানুষদের ডাবের জল খাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাবের জল শুধু মানে অনেক একটা মেডিসিন ধরতে গেলে। তা মাকে এটা কেটে দেবো। আর কুচুম বলছে, হ্যাঁ আমার মাকে বলছে, তোমার মেয়ে তোমাকে কি খাওয়াচ্ছে? বলছে খালি ডাঁটার ঝাল খাওয়াচ্ছে। ও যেহেতু ডাঁটা পছন্দ করে না, বলছে আমি তো ডাঁটা খেতে ভালোবাসি, তুই যদি না ভালোবাসিস, আমি তো ডাঁটা খেতে ভালোবাসি। আজকে গতকালই নিয়ে আসার কথা ছিল, হ্যাঁ একটুখানি মাটন নিয়ে আসার কথা ছিল, তা আজকে প্রভু নিয়ে এসেছে। গতকাল হয়নি, গতকাল বিভিন্ন রকমের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিল, গতকাল হয়নি, আজকে নিয়ে আসবে। তাই মাকে বললাম তোমার কি করব বলো। যেই দেখেছে শাক তোলা, আমাকে বললো ডাঁটার ঝাল করে দিবি, শুকনো ভাত দিয়ে খাবো, আর দুধটা ভালো করে ঝাল দিবি, দুধ দিয়ে ভাত খাবো। অনেক দিন দুধ দিয়ে ভাত খাইনি। দিয়ে যেই শাক তোলা দেখেছে জামাইয়ের, বুঝে ওই তো শাক ভাজা হয়ে গেছে, শাক ভাজা, আর ভালো করে দুধটা ঘন করে জাল দিবি। ওই আমি সেটা দই নিয়ে আসি, বলো না দই খাবো না, কেনা দই খাবো না। কেনা দই আসলে মাকে দিচ্ছি না, কেনা দইটা খুব একটা ভালো নয়। কেনা দইটা মানে কী দিয়ে দইটা যে তৈরি করে ভগবান জানে। ঘরে তৈরি করো ঠিক আছে, আর দুধটা একটু কম যাচ্ছে কদিন, মানে কুচুমকে দিতে হচ্ছে, আর দুধ একটু বেশি করে নিতে হবে, নাহলে দই পাতা যাচ্ছে না। আজকে হবে মাটন, হ্যাঁ প্রভু নিয়ে এসে দিয়েছে, ওখানে ধুয়ে বেছে ঠিকঠাক করে নিয়ে
রান্না হবে, আর শাক ভাজা, আর মা দুধ দিয়ে খাবে বলেছে। এই হবে আজকের রান্না। চলো, বিটটাকে গ্রেট করে, হ্যাঁ, একটুখানি তেল দিয়ে, সামান্য একটুখানি তেল দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। হ্যাঁ, সামান্য একটু সিদ্ধ করে নিচে দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, অনেকটাই হয়েছিল। এটা মাকে দেব, আমি একটুখানি খাবো। হিমোগ্লোবিন যাদের লো আছে, বিট নানানভাবে খেও, দারুণ উপকারী জিনিস। আর এখানে এনেছে মাটন, দেখো চর্বি, দেখো তোমরা, আমরা তো চর্বি তুমি তো ভালোবাসো। আগের দিনের মাংসটা যেমন পুরো চর্বি ছিল, একদম চর্বি পুরো ভর্তি, আজকে তাও একটু কম, তাও আছে। দুটো মেটে দিয়েছে, আমি মেটে খেতে ভালোবাসি, তাই তো আমি খাবো দুটো মেটে আর এক পিস মাংস, ব্যাস। চলো একটু ধুয়ে নিই, ধুয়ে নিয়ে একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখি, আর কিচ্ছু আমি মাখাই না, খাসির মাংসতে আর কিচ্ছু মাখাই না, নুন হলুদ একটু ভিনিগার। যতখানি ভেবেছিলাম যে মাংসটা রেওয়াজি মতন হবে, চর্বি অনেক বেশি, আর তেলটাও আমি অল্প দিয়েছিলাম, খুব একটা বেশি মানে চর্বি নেই। যাই হোক, অল্প তেলে আজকে করছি একদম। এরপর দিয়ে দেবো প্রেসার কুকারে। যতক্ষণ না দেখবে ঝাঁঝ মেরে কথা বলছো, ভালো কথা যতক্ষণ শুনবে না, এই বাড়ির প্রভুদের কথা বলছি, যতক্ষণ ওটা ঝাঁঝ মেরে না কথা বলবে ততক্ষণ শুনবে না। আমি বললাম ফল বাগানে যাও, হ্যাঁ দেখো কলার কাঁদি হয়েছে কি না, হয়নি না হয়নি, আমি তুমি যাও না আবার ঘুরে এসো। দেখো ঘুরে এলো, হ্যাঁ, গিয়ে জানো তো, গিয়ে কলা বাগানে গেছে, গিয়ে একজন ঘুরছে, হ্যাঁ, ঘুরে এবার কলার কাঁদিটাকে কেটে ঝোপের মধ্যে রেখে দিয়েছে, রেখে দিয়ে এবার তার আগের দিন প্রভু দেখে এসেছে যে একটা কলার কাঁদি কাটার মতন হয়ে গেছে। তারপরে আমাকে বলছে, এটা বলছে তুমি বলছো কিন্তু আমি কাজের ঝামেলায় যেতে পারছি না, একটা কলার কাঁদি হয়েছে, সেটাই গিয়ে নিয়ে আসো না। বলছে সেটা এখনও পুরুষ্ট হয়নি, তবে এটা আরেকটু পুরুষ্ট হতো, বলছে সেটা এখনও পুরুষ্ট হয়নি। এই কলাটাকে কেটে ঝোপের মধ্যে রেখে দিয়েছে, দিয়ে ওর সঙ্গে গল্প করছি খুব একদম, জানো দাদা, হ্যাঁ অনেকে তোমার এই ফল বাগানে ঢোকে এটা ওটা কেটে নিয়ে যায়, আমি তো পাহারা দিই, আমি তো সব কিছু দেখাশোনা করি জানো দাদা। বলছে হ্যাঁ সে তো বুঝতেই পারছি। দিয়ে বলছে ও যেতে চাইছে না, তারপরে বলছে চলে গেল। তারপরেই দেখছে ঝোপের মধ্যে এটাকে, মানে ওইখানেও দাঁড়িয়েছিল, ঝোপের মধ্যে এটাকে কেটে রেখে দিয়েছে। আমি কি যা, হ্যাঁ তার মানে সবাই খাক কিন্তু আমাদের একটু খেতে দে, খেতেও তো ইচ্ছা হয়। কত কলার কাঁদি হয় জানো তো, পাওয়া যায় না, চুরি করে নিয়ে চলে যায়। আজকে দিয়েছে ধামসা আলু দিয়েছি। এখন নতুন কথা উঠেছে, লাল লাল মটনের ঝোল আর ধামসা আলু, আমি ধামসা আলুই দিয়েছি, তাহলে তো গলি যাবে। যাদের কোলেস্টেরল আছে তারাও বলেছে, ডাক্তারবাবুও বলেছে যে আপনি হুবড়ে মটনের ঝোল খান, কিচ্ছু হবে না, আপনার যা কোলেস্টেরল আছে আপনি খান, সপ্তাহে একটা দিন খান, 3 পিস খান, কিচ্ছু হবে না, ঝোল আলু খান। ওই ভয়ে খেত না, আজকে বলেছে খাবো অনেকটা। সেদিন মগরা গিয়েছিলাম, আজকেও যাবার কথা হচ্ছে, দেখা যাক কী ওয়েদার হয়। সেদিনকে প্রমুখকে কিনে দিয়েছি এই জামাটা, এই বাটিকের জামাগুলো না ভীষণ আরাম, মানে তুমি এইটা পরে বাড়িতে যে বাগান টাগানে কাজ করো, এটা পরে কাজ করবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো মায়ের রিপোর্টটা আগামীকাল আসবে, লাল পাতে দেওয়া আছে, আগামীকাল আসবে। আমার একটুখানি টেনশান হচ্ছে, হ্যাঁ, লিপিড প্রোফাইলটা নিয়েও একটু টেনশান হচ্ছে, কেন মাঝে মাঝে বলছে বুকটা চাপ লাগছে, গ্যাস থেকেও হয় জানো। ওই মাকে এবারে ভাজাভুজি খুব একটা দিইনি, তবে একদিন একটুখানি আলুর বড়া করে দেবো ভালো করে, আলুর বড়া বা বেগুনি বা কুমড়োনি দিয়ে আমার মা মুড়ি খেতে খুব ভালোবাসে, ভয়ে দিতে পারছি না মাকে, এখন একদম স্বাস্থ্যকর খাবারগুলোকে দিচ্ছি, তুমি এগুলো খাও, খেয়ে দেখো, তারপরে তুমি ডাক্তারকে বলতে পারবে, ঠিক কি না বলো। এখন বাজে 5টা বাজতে 10। যদি এই বিষয়টা, যেই বিষয়টা আমি বলছি সেই বিষয়টার সঙ্গে যদি তোমরা সবাই সহমত হও, তাহলে মানে যে সহমত হবে কমেন্টে জানাবে, এটা আমার ব্যক্তিগত মতামত। দেখো
আমরা যে বাড়িতে, হ্যাঁ, টুকটাক দেখো ঝগড়াঝাঁটি অশান্তি প্রত্যেকটা বাড়িতে আছে। একটা বাড়ি তুমি দেখাতে পারবে না যে ঝগড়াঝাঁটি অশান্তি নেই। যদি সেই বাড়িতে না থাকে, জানো কিছুটা প্রবলেম আছে, তাই ঝগড়াঝাঁটি অশান্তি নেই। একটা ভাবো, মানে অ্যাজ ফর এক্সাম্পল, একটা সার্টেন এজের পর যদি কোনো মেয়ে বা ছেলে কোনো ছেলের প্রতি বা কোনো মেয়ের প্রতি যদি আকৃষ্ট না হয়, তাহলে জানবে কি তার কিছু একটা প্রবলেম আছে, নয় কি? ঠিক তেমনি যেই বাড়িতে ঝগড়াঝাটি টুকিটাকি অশান্তি না হয়, জানো সেই বাড়িতে একটা কিছু প্রবলেম আছে, তাই হচ্ছে না। ঝগড়াঝাটি অশান্তি কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা পরিচিত চিত্র, মানে হয়েই থাকে। তার মানে এটা নয় যে মানে কি বলবো, বিশাল কিছু বাড়িতে হয়তো কিছু বাস্তুদোষ আছে, এই তাই ওই না, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা বাড়িতে হয়। ভালোবাসাটাও তো থাকে, আবেগটাও তো থাকে, টানটাও তো থাকে, শুধু কি ঝগড়াঝাটি অশান্তি হয়? থাকে বলি তো একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে চোখ বন্ধ করে সব কিছু অ্যাডজাস্ট করে, তার মহিলাটির কিছু খারাপ, পুরুষটির কিছু খারাপ, মহিলাটির কিছু ভালো, পুরুষটির কিছু ভালো, এই নিয়ে অ্যাডজাস্ট করে তো এত বছর ধরে চালিয়ে দিয়েছে। ভাবো, মেয়েরা যে এই অশান্তিগুলো করে, টুকটাক অশান্তিগুলো করে, এর পিছনে কিন্তু মেয়েদের আবেগ কাজ করে, মেয়েদের ভালোবাসা কাজ করে, মেয়েদের টান কাজ করে। মেয়েরা এটাই জগৎ, বাড়ির হাউসওয়াইফদের এটাই জগৎ। যারা সার্ভিস করে তাদেরও কিন্তু মূল জগৎটা কিন্তু সংসার, তাদের সার্ভিস করতে যেতে হয় বাইরে, কিন্তু মূল জগৎটা তাদের সংসারই হয় বেশিরভাগই। তো এইটাই তাদের মূল জগৎ। এইখানে এর ভিতরে মানুষগুলোকে তারা আজরাবে, কামড়াবে, ভালোবাসবে, সব কিছু করবে এর ভেতরের মানুষগুলোকে। বাইরের মানুষগুলোকে নিশ্চয়ই করতে যাবে না, তাহলে মানুষ পাগল বলবে, নয় কি? আমি বিশেষত মেয়েদের কথা বলছি। আর সেই মহিলাটি যখন দেখবে চুপচাপ হয়ে যাবে, কোনো বিষয়ে তার হেলদোল থাকবে না, জানবে গণ্ডগোল শুরু হয়ে গেছে, কোথাও না কোথাও গণ্ডগোল শুরু হয়েছে, না হয় গৃহের মধ্যে, না হয় মহিলাটির মনের ভিতরে কোথাও না কোথাও গণ্ডগোলটি শুরু হয়ে গেছে। একবার বেশ কিছু বছর আগে, এই তোমার তখন আমার স্মার্টফোনটা সবে হাতে এসেছে, হ্যাঁ, বেশ কিছু বছর আগে আমি একবার প্রোগ্রামে গেছিলাম, তোমার শুভমিতার অনুষ্ঠান শুনতে। শুভমিতার প্রোগ্রাম ছিল, আমি শুনতে গেছিলাম, টিকিট কেটে প্রোগ্রাম হয়েছিল, তা আমি শুনতে গেছিলাম। আমি গেছিলাম, প্রভু গেছিলো, কুসুম গেছিলো, ঠিক আমার মনে নেই, মনে হচ্ছে কুসুম গেছিলো কি অতটা মনে নেই, তবে আমি গেছিলাম। গিয়ে আমার একটা দাদাও গেছিলো প্রোগ্রামটা শুনতে, সম্পর্কে দাদা হয়। তারপরে প্রোগ্রামের শেষে আমরা চাটা খাই। তারপরে প্রভুর যেহেতু অ্যাসোসিয়েশন থেকে ওটা অ্যারেঞ্জ করা হয়েছিল, তাই অ্যাসোসিয়েশনের সবাইকার সঙ্গে প্রভু যখন কথা বলছে, আমি তখন দাদাটির সঙ্গে কথা বলি, বৌদি কেমন আছে, হ্যাঁ এই কেমন আছে, সব জিজ্ঞাসা করি। তখন দাদাটি বলে যে এত অশান্তি করে জানিস তো, খুব অশান্তি করে, ছোটো ছোটো জিনিস নিয়ে অশান্তি করে। আমি কেন করে সেটা একটু দেখতে হবে। ওই জন্য ওটা স্বভাব, বিয়ের পর থেকেই স্বভাব। আনাজ বাজার করে এনে ওর মন পছন্দ হবে না, আনাজ বাজার মাছ বাজার করে এনে ওর মন পছন্দ হবে না, সপ্তাহে একদিন অবশ্যই বেড়াতে নিয়ে যেতে হবে। বললাম হ্যাঁ, সপ্তাহে একদিন বেড়াতে নিয়ে যাবে না, তুমি বাইরে বেরোচ্ছো, ওকে একটু বেড়াতে নিয়ে যেতে হবে না? বলছে দেখ আমার কাজটা তো বুঝিস কীরকম। আমি যে তা বললে হয় দাদা? হ্যাঁ, আর তুমি একটা কথা বলো, অশান্তি করে, তোমাকে কি ভালোবাসে না? বলছে ওরে বাপরে, আমাকে যদি কারোর সঙ্গে কথা বলতে দেখে তাহলে ওনার রাগ হয়ে যায়। আমি তার মানে কি তোমাকে খুব ভালোবাসে, তোমাকেই আঁকড়ে ধরে থাকতে চাই, তুমি ওর ভালো দিকটা দেখো। বলছে না, সেটা করে, হ্যাঁ আমি যখন অফিস যাই তখন সুন্দর করে টিফিন করে দেয়, ওর হাতে রান্না খুব ভালো। আমি তাহলে সেইগুলো দেখো। বলছেন আসলে আমার কাজটাই তো খুব তিতকুটে কাজ, আমি যেখানে কাজবাজ করি খুব মানে কর্পোরেট সেক্টর, তুই বুঝতেই পারছিস, তিতকুটে কাজ। তারপর ওর বাড়িতেও যদি একটা অশান্তি করে তাহলে ওর যে কবে বুদ্ধি হবে ভগবান জানে। আমি বললাম বুঝিয়ে বলো, ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে, ও সবই বোঝে, তোমার একটুখানি কনসার্ন চাই, তুমি একটুখানি তার দিকে একটুখানি করলেই হয়। হ্যাঁ, বলছে যেদিন সেজে গুজে থাকবে
সেদিন আমি হয়তো অন্যমনস্ক আছি, মুখটা ভারী হয়ে গেল। হ্যাঁ, আমি একটু সেজে গুজে আছি, তুমি আমাকে বলতেও পারলে না কেমন লাগছে। আমি না খুব খুব হেসেছিলাম জানো সেদিনকে। আমি বললাম তো ভালো তো, হ্যাঁ ওটা তো ভালো যে সেজে গুজে যে তোমার জন্য, তোমাকে দেখাতে চাই। দেখো এখানে দেখো তোমার গলতি, হ্যাঁ তোমারই গলতি। বলছে না না একটুখানি মনে হচ্ছে গণ্ডগোল আছে। দেখো সেই ব্যক্তি মাসখানেক আগে দেখা হয়েছিল। আমার কেমন আছো দাদা? হ্যাঁ দেখলাম বেশ মুখের মধ্যে লালিত্য নেই, কেমন একটা হয়ে গেছে ভাব সাব। হ্যাঁ বলো ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। বৌদি কেমন আছে? সে তো বিন্দাস আছে। আমি মানে বলছে হ্যাঁ। আমি তখন বেশ কিছু বছর আগে যখন বলেছিলাম দাদা ছোটো ছোটো জিনিস নিয়ে অশান্তি করছে, তোমার সঙ্গ পেতে চাইছে, বা এই ছোটো ছোটো জিনিস নিয়ে যে এই মাথা ব্যথা, এটা জানবে তার মানে সংসারকে সে ভালোবাসে তাই করছে দাদা। হ্যাঁ যেদিনকে দেবে চুপচাপ হয়ে যাবে সেদিনকে দেবে সংসারের প্রতি তার ভালোবাসা নেই। তুমি এটা বুঝতে পারছো না। বলছে হুট তোদের মেনলি ব্যাপার বন্ধ করতো। হ্যাঁ তোরা খালি খুঁত খুঁজিস, তোরা খালি অশান্তি করার ছুতো খুঁজিস, তোরা পুরুষ মানুষদের বুঝিসই না। আমার সঙ্গে বেশি একটু তর্ক বিতর্কই হয়েছিল। তারপরে আমি তো তোমাদের বললাম যে আমি বেশি তর্কে বেশি যেতে চাই না। সেই মানুষটি বলছে তুই ঠিক কথা বলেছিলিস, আজকে বিন্দাস আছে জানিস। আজকে অন্য দিন গেলে অন্য সময় কি বলবো ছোটো ছোটো জিনিস নিয়ে অশান্তি করতো, বা সেই মানুষটাই আর নেই জানিস। এখন সাজ পোশাক অন্যরকম হয়ে গেছে, চাল চলন অন্যরকম হয়ে গেছে। এখন বেশি কথাই বলে না আমার সঙ্গে বেশি। আমি যে বাড়িতে ঢুকছি মানুষ না কি, আমার সঙ্গে বেশি কথাই বলে না। কি হলো বলতো? হ্যাঁ বুঝতেই পারছি সেইখানে আমার জায়গাটাতে একজন কেউ বসেছে, সেটা কে আমাকে জানতে হবে। তোমরা হয়তো ভাববে অপরের কথা সোশ্যাল মিডিয়ায় বলছো, আমি তার পারমিশন নিয়েই বলেছি। বললাম দাদা এই কথাটা আমি বার্তাটাকে আমি দিতে পারি আমার বন্ধুদের? বলছে অবশ্যই, তুই যখন আমার নাম করবি না তোর না দেওয়ার কী আছে, দিতে পারিস অবশ্যই। আমি কিন্তু তার পারমিশন নিয়েই বলছি কথাটা। বলেছিল মাসখানেক আগে দেখা হয়েছিল, বলেছে যে তোর কথাটাই ঠিক হলো জানিস, তুই যে বলেছিলিস না। আমি বললাম দেখেছো, মেয়েরা আঁচড়ায় কামড়ায়, হ্যাঁ মেয়েরা ভালোবাসে, মেয়েরাই ছোটো ছোটো অশান্তি করে বাড়িটাকে যখন ভালোবাসে তখনই, যখন চুপচাপ হয়ে যায় মেয়েরা তখন জানবে গৃহের মধ্যে কোথাও কিছু গণ্ডগোল শুরু হয়ে গেছে, না হয় গৃহে না হয় তার মনে। বুঝলে? তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছে বন্ধুরা।